জিরা মশলা বাইরে খাইবেন না, শালুনি মজা পাইবেন কেমনে। আগের কালের মাছ আসিরে জিরা মশলা এরপর এই লাগে আবার ওই কাঁচা মরিচ এককালে হয়ে গেলা লক্ত ধরে বাইরে বুঝে খাইতে আহারে কি মজা যে লাগবে শালুন। আর হ্যাগো কিন্তু রোগ ব্যাধি আলহে না হেরম একটা অল্প স্বল্প কমবে রোগ ব্যাধি আনলে কিন্তু ওর আল্লাহ এখন দেখছেন ডায়াবেটিক সহ নানান প্রকারের কত রোগ ব্যাধি ছড়াইছে। এই ছড়াইছে কিন্তু জানেন এই যে দেশ যত উন্নত হইতেছে অত দুনিয়া ধ্বংস হইতেছে। এত প্রযুক্তির উন্নতির পিন্নি কিন্তু সবকিছু রোগ ব্যাধি সব বাড়ি গেছে। আগের মাছ আছে কিন্তু এত বেশি রোগ ব্যাধি আলে না, হেরা কিন্তু মরিচে গুঁড়ো ওলদি ওলদি সব বাইরে চুরি খাইতে। আর হ্যাঁ শালুন যে কি পরিমাণটা না মজা আনলে হ্যাঁ কবার বাইরে মোর দাদি মনে আছে একটু আগে কিন্তু বেশি একটা খাইতে পারতাই না মানুষে একটু গোস্ত দিয়ে কটুক ঝোল দিয়ে দিতে আহারে হেদি থাল ভরি ভাত খেয়ে দিতে আমার কি যে মজাটা না আনলে। এখন থাল ভরি গোস্ত লই এর পরে 1 প্লেট ভাত খাইতে না কি যে অবস্থা শুরু হইলে দুর্নীতি কইতে না ভাত মরে পেটে যাই না। এখন খাইতে বলে মা বা আরেকজন হিয়ে দেয় যায় গোস্ত খাবি বেশি ভাত খাবি না কিন্তু এরপরও না খাইতে গোস্ত না খাইতে ভাত। আর আগে একখান গোস্ত দিয়ে কতখানি জল দিয়ে দিতে হেদ দিয়ে থাল ভরে ভরে ভাত খাই উঠে আড্ডে দিতাম। কত সুন্দর দিন আলে সোনালি দিন কমনে চলে গেলে। আজকে লই ছেলে কেজি আনে ছাগলের গোস্ত রানতে অনেকদিন এই গেছে ছাগলের গোস্ত খাওয়ায় না। ছাগলের গোস্তের মজাটা কিন্তু আলাদা। ওই ছাগলের গোস্ত ভালো ঠেই বেশি একটা ওই আড্ডিটার লাগে ছাগলের গোস্ত আরগুলো ওরে মাগুমা কি সুন্দর নরম আকালে কুড়ুর মুড়ুর হরি প্রেশার কুকার দিয়ে রানলে কুড়ুর মুড়ুর সাবান দিলে মজাটাই আলাদা। মনে লাগে ছাগলের গোস্ত খেতে বেশি একটা ভালো লাগে। আমার স্বামী আজ কয় মগো মা আগে কত সুন্দর গরুর গোস্ত ছাগলের গোস্ত রানতে জিরা মশলা বাইরে বুটে দিয়ে হ্যাঁ কত মজা। আর এখন কি মানুষের রানতে মজা লাগে না ফজা লাগে না কতখানি তেল মশলা ফসলা দেয় কিন্তু স্বাদ লাগে না। ভাত খাওয়া যায় না পানি খাওয়া যায় না। মুখে তোমার তো হুগনা সুতি গেলে দেখছে ভাত পানি খাবা কেমনে। মুই ছাগলের গোস্ত রান্নার লাগে পেঁয়াজ রসুন আদা জিরা মশলা যে মেজে আসলে সব সুন্দর বাইডি মেটে লইছি হে লাগে চিন্তালাম যে একটু কুচিনে তাও দিই। এখন একটু দিয়েছি আর দুটো কুচান লাগবে কুচিয়ে দিই মানে আর পরে আমি যে আসে দিই এখন মনছে না কুচিতে। এবার তলদি মরিচ দিয়ে লইছি মোর আবার মরিচ খেতে নেই। মরিচ খাইলে আগে ঝোলার খাওয়া মরিচ খেতে পারতাম কিন্তু এখন যে কি হয়েছে কইতে পিনে আর মরিচ খাইতে পিনে কি মরিচ কমাই খেতে একটা অভ্যাস হয়ে গেছে যে মরিচ বাড়াই খাইতেই পারবো না। হেলি সমস্যায় পড়ে যাম। হেলি গলা জ্বালে পেট জ্বালে বুক জ্বালে এককালে গ্যাসের ট্যাবলেট খাইতে খাইতে পরানটা তিতে হয়ে গেছে। আর এখন মরিচ দিয়ে কম রান্নার কারণে মোর মাইয়া কি সুন্দর হয়ে এককালে এই যে রান্দিনে এই ঝোল শুদ্ধই খাইতে পারে। ওরে আবার সালন ধুয়ে মুয়ে খাওয়া লাগে না। আমি সাধারণত বাচ্চাকে ভাত খাওয়াইলে যে সালন ধুয়ে মুয়ে খাওয়াই না আমার মাইয়ার হ্যাঁ খাওয়া লাগে না। হ্যাঁ কারণ হচ্ছে যে এই মরিচ কম দিয়ে রান্না। আর জিরা মশলা পেঁয়াজ রসুন সব দিয়ে টিয়ে এরপর যদি আগে এরকম একটু বেশি হয়ে কষাই মশাই লয় না হেলে কিন্তু এককালে ফ্লেভারটা খুব ভালো হয়। আর গোস্তের মধ্যে কিন্তু কোনো গন্ধ মন্দ কিছু থাকে না এককালে মজা আর মজা। এই কতক্ষণ কষাইটা সেই এরপর দিয়ে দিতে গোস্তের এককালে দেন এখন ঠুসি নেন কি যেন একটা গলার দ্বারা ছাগলের তা পড়ছে ক্লাংডি কি একখান অবস্থা। মানুষের প্রিয় মনে হয় সব কিছু একসময় থাকে না বুঝছেন। কিছু কিছু প্রিয় জিনিস মানে কোনো এক সময় অপ্রিয় হয়ে যায়। ছাগলের গোস্ত কোনো এক সময় খাইতাম না কেমন জানি বাজতে কেমন খাইতে পারতাম না কিন্তু এখন কিন্তু মাশাআল্লাহ দিলে ভালোই খাইতে পারি। আর ছাগলের গোস্ত যে চিকনি আটিগুলো ও মা সাবান দিতে যে কি মজা এককালে সাবান দিলে ইয়ামি বাইরে মজা স্বাদটাই কিন্তু আলাদা। আমি এককালে খাইতেমি না আগে এখন তো মাশাআল্লাহ ভালোই খাই মোটামুটি। আরও ভালো কথা ভিডিওটা যদি ইউটিউব দিয়ে দেখেন এখন সাবস্ক্রাইব করে দিন এখন শেয়ার করে দিন। আর যদি কেউ ফেসবুক দিয়ে দেখেন তাহলে ফলো মারিয়ে ভিডিওটা শেয়ার করে দিন বুঝছেন। এরপর যদি আপনাকে আবার সাপোর্ট লাগে আই আমার কমেন্ট বক্সে কইয়ে দিন সুন্দর হয়ে এখন সাপোর্ট করে দিয়ে মনে আপনাকে ভালো হরে। এখন এই আসল কথা গোস্ত রানতে লাইলে যত বেশি পারবেন কষাইতে কেন গোস্ত ওয়াইয়া লাগবেন হেলে কিন্তু মজাটা বেশি বাইরে যত বেশি গোস্ত কষাইবেন তত বেশি মজা। গোস্তের স্বাদ আর মজাটাই কিন্তু কষানি ছাড়া কিন্তু গোস্তের স্বাদ আর মজা বাইরে না কিছু দেয়। কোনো একটা সময় তুমি রানতেই জানতাম না কেমনি কি রানতে পারতে কিন্তু এখন তুমি জগৎ বিখ্যাত রাঁধুনি হয়ে গেছি। এখন এককালে এমন রাঁধুনি হয়েছি এককালে সংসারের সবাই খায় আর আচারে মজার ঠেলায়। কোনো এক সময় নুন দিতাম বেশি তেল দিতাম কম পানি দিতাম বেশি এই সেই কত কি হতাম। এখন মোটামুটি আল্লাহ রহমতে আল্লাহ দিলে মোটামুটি একটা পজিশনে আছে মোটামুটি ভালোই রান্না বাড়া হতে পারে। এই যে এককালে ঝোলমোল দিয়ে দিব ঢাইককে সুন্দর